হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ফুচকার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি তেঁতুল গুলে নিচ্ছি। আমি এখানে 10 মিনিট আগে থেকে তেঁতুল নরমাল তাপমাত্রার পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো ভেজানো হয়ে গেছে। যখন তেঁতুলটা একটু নরম হয়ে গেছে তখন আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পানিটা কতটা ঘন হয়ে আসছে। আপনারা চাইলে পানিটাকে ঘন বা পাতলা আপনাদের স্বাদ মতন পানি মিলাতে পারেন বা এভাবে ঘন বানালেও কোনো সমস্যা নেই। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি চিলি ফ্লেক্স আর দিচ্ছি চটপটির মশলা 1 চামচ, 1 চামচ চাট মশলা, স্বাদ মতন বা পরিমাণ মতো লবণ, এখানে আমি বিট লবণ ইউজ করেছি, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আবার একটি কাঁচামরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি 1 চামচ পরিমাণে লেবুর রস। আপনারা চাইলে মরিচের পরিমাণটি একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ মতন। আর এখানে লেবুর রসটা অবশ্যই দিবেন, এতে করে তেঁতুলের টকটার একটু স্বাদ বাড়ে, ঘ্রাণ বেড়ে যায়। তো এখানে আমি ফুচকার পুর তৈরি করব। তার জন্য আমি আগে থেকেই আলু সিদ্ধ করে রেখেছি। তাই সিদ্ধ আলুগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে ফুচকা কার না পছন্দ বলেন? ফুচকা সবারই কম বেশি পছন্দ থাকে। আপনারা ঘরে এভাবে তৈরি করতে পারেন, দেখবেন ঘরে তৈরি ফুচকা দোকানের টেস্ট পাবেন। তো আমি এখন আলুর সিদ্ধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণে, চাট মশলা দিয়েছি 1 প্যাকেট, ধনিয়া পাতা স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি চটপটির মশলা। এখন উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফুচকা তৈরির জন্য আলুর পুরটাও খুব বেশি গুরুত্বপূর্ণ। পুরটা অবশ্যই ভালোভাবে তৈরি করতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে সামান্য পরিমাণ আগে থেকে তৈরি করা যে টক, সেই টক দিয়েছি। ফুচকা বানাবো আর টক দেবো না তাকে হয়? ফুচকার মেনই তো হচ্ছে টক। তো আমি এখানে টক দিয়ে আবারও সুন্দর করে ভালোভাবে মেখে নিচ্ছি কিছুক্ষণ পর্যন্ত। মেশানো হয়ে গেলে এখন আগে থেকে তৈরি করা ফুচকা আমি একটি আঙুলের সাহায্যে ফাটিয়ে নিচ্ছি। মাছ বরাবর ফাটিয়ে এখানে এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। এখানে আপনারা পুর কম বা বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে বেশি বেশি করে পুর দিয়ে দিচ্ছি যেহেতু ঘরে তৈরি ফুচকা। আর এভাবে পরপর করে আমি সবগুলো ফুচকার মধ্যে পুর দিয়ে দিয়েছি। আর উপর থেকে ছিটিয়ে দিয়েছি শসা কুচি আর দিচ্ছি ডিম কুচি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না? এখানে আমি পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি টক। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।